বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামালপুর থেকে একজন প্রবাসী ভাই আমার কাছে এটা কুরিয়ার করে পাঠিয়েছেন। উনি যদিও প্রবাসে, ওনার ফ্যামিলির কোনো একজন সদস্যের মাধ্যমে এটা আমার কাছে পাঠিয়েছেন। এটা আমি গতকালকে কুরিয়ার থেকে রিসিভ করে নিয়ে আসি, তো এটা এখনও খোলা হয়নি। তো এটা একটু খুলে দেখি এটার ভিতরে কী ধরনের মেশিন উনি পাঠাইছেন এবং এটা কোনোভাবে চেক করা যায় কি না, এটা ধৈর্য সহকারে আপনারা একটু দেখতে থাকুন। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এটা কমন ইনভার্টার সার্কিট। এগুলো অবস্থা, এটা ভেঙে যায়নি, জাস্ট ক্লিপটা খুলে গেছে। এটা ঠিক করা যাবে আশা করি। তো এটা আমরা সুন্দরভাবে একটু অলরেডি ডিসেবল করাই আছে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইনভার্টারের সার্কিট। এগুলো একটু পরিষ্কার করে আমি আলাদাভাবে সাইড করে রাখি। তো এটা হচ্ছে ইনভার্টার সার্কিট। এটা জাস্ট খোলা হয়েছিল সম্ভবত, তাছাড়া কাজ করার মতো। ও হ্যাঁ, যেখানে একটু চার্জিংয়ের ইউনিটটাও দেখতে পাচ্ছি, এখানে এটা একটু কাজ করা হয়েছিল মেবি। তো যাই হোক, সমস্যা নেই। এটা আমরা একটু চেক দিয়ে দেখব যে এটা আসলে কী ধরনের প্রবলেম এবং এটা আমরা সমাধান করতে পারি নাকি। এটা কাজ করার সুবিধার জন্য এখানে যে আউটপুটের লাইনটা রয়েছে, এই আউটপুটের লাইনটা আমরা একটু হালকা করে মার্কিং করে রেখে এটা এখান থেকে খুলে দিব, যেন আমাদের কাজ করাটা একটু সুবিধা হয়। প্রথমত আমাদের হচ্ছে এখানে যে কাজটি করতে হবে, এটা আমাদের একটু স্টেপ বাই স্টেপ চেক দিয়ে দেখতে হবে। তো আমি ওনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে এটা আউটপুটটা নাকি ঠিক আছে, শুধু চার্জিং সেক্টরে হচ্ছে ফল্ট এবং বিদ্যুৎ আসলে যে চেঞ্জ ওভারের ব্যাপারটা সেটা হচ্ছে না। তো এটা আমরা হচ্ছে প্রথমত হালকা মসফেটগুলো একটু চেক দিয়ে দেখবো যে আমাদের মসফেটগুলো ঠিক আছে নাকি। আর সচরাচর মসফেটগুলো চেক দেওয়ার বিষয়টা আমি একটু আপনাদেরকে নতুন করে দেখাই। এই যে আমাদের যে মসফেটের 3টা পিন রয়েছে, এই 3টা পিনের মধ্যে হচ্ছে এই যে একটা সোর্স, ড্রেন, গেট। এই গেট এবং সোর্সের মধ্যে, ড্রেন এবং সোর্সের মধ্যে ধরতে হবে। এই কালো প্রোবটা হচ্ছে ড্রেনের মধ্যে ধরতে হবে মাঝামাঝি পিনটাতে, আর এই লাল প্রোবটা সোর্স পিনে ধরতে হবে যদি ডিজিটাল মিটার দিয়ে চেক করেন। এইখানে একটা অ্যাভারেজ প্রথমে যে এখানে যে 61 সামথিং দেখাচ্ছে, এইটা এক এক মিটারে এক এক ধরনের আসতে পারে। মানে কতগুলাতে 450 আসে, মানে 3 ডিজিট যেগুলা শো করে সেগুলো 450, কতগুলাতে 500, এটাতে দেখাচ্ছে হচ্ছে 600। এখন যে ভ্যালুটায় আসুক, এই ভ্যালুটা প্রত্যেকটাতে একই টাইপের আসবে। 6103, 6160, এই সামথিং, মানে একদম টলারেন্স 5%-এর মতো হবে। এটা মোটামুটি একদম অ্যাকুরেট কাছাকাছি দেখাবে। তো এখানে মসফেটগুলো সবগুলোই ওকে আছে। তো যেহেতু এসি সেকশনের মসফেটগুলো ঠিক আছে, তো এটা আমরা সরাসরি একটু লাইনেই দিয়ে দিব। লাইন দিয়ে হচ্ছে আমরা
এখানে টেস্ট করে দেখব যে আমাদের এটা আউটপুটটা আসে কিনা। তো এটা প্রথমে চেক করার জন্য অবশ্যই লো অ্যাম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবেন। এই যে আমি যেমন এখানে হচ্ছে 10 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই কাস্টমাইজ অ্যাম্পিয়ার কন্ট্রোল করা এবং ভোল্টেজ কন্ট্রোল করা যায় এরকম একটা বানিয়ে নিয়েছি। আপনারা এটা নিজেরা কাস্টমাইজ করে নেবেন, তাহলে কাজ করে অনেক আরাম পাবেন। আর এই তারটা একটু টেপ দেওয়া উচিত ছিল, এগুলো শর্ট সার্কিট প্রোটেকশন নেই, যার কারণে অল্প একটু টাচ লাগলেই এগুলো কিন্তু বাদ হয়ে যাবে। তো এটা আমরা জাস্ট দেখবো শুধু আউটপুটটা বের হয় কিনা। কানেক্ট করে দিলাম। এই যে এটা আমাদের লাইটটা কিন্তু জ্বলছে। এখন আমরা যদি আপনাদের একটু ভোল্টেজটা দেখাই যে ওইখানে আউটপুট ভোল্টেজ আসছে কিনা, 226 ভোল্টেজটা কিন্তু আউটপুটে ওকে আছে। তার মানে আমাদের এই সেক্টরটা আর ওইভাবে দেখার প্রয়োজন নেই, কিন্তু আমরা ওখানে দেখতে পেলাম যে এখানে রেকটিফায়ারগুলো খোলা, তার মানে এটা অবশ্যই কোনো না কোনো কিছু হয়েছিল। আর এই যে এটা চালু করার কারণে এখানে ভোল্টেজ স্টোরেজ হয়, এরকম একটা লাইটের সাথে দুইটা তার অ্যাড করে আপনারা ডিসচার্জ করে নেওয়ার ব্যবস্থা করে নেবেন। তাছাড়া এখানে অনেক ঝটকার মতো একটা অবস্থা হয়। আর এটা হচ্ছে এসএমপিএস এর মসফেট ছিল, এটা আমাদের টেস্ট করে দেখতে হবে যে এটা আমাদের প্রপারলি ওকে আছে নাকি। তো আমরা সেম একইভাবে ড্রেন এবং সোর্সের মধ্যে ধরে দেখব। এই যে সরি, আমার তো এখানে হচ্ছে রেজিস্টার মোডে দেওয়া ছিল, তাইলে মসফেটগুলো আবার একটু আপনাদেরকে দেখাবো। এই যে এটা টোটালি শর্ট অবস্থায় আছে, এটা টোটালি শর্ট। তো আমরা ওই প্রথমে যে মসফেটগুলো চেক দিয়েছিলাম এটা আবার একটু দেখায়, তখন রেজিস্টার মোডে ছিল, আমি বুঝতে পারিনি। এই যে আপনার যে রিডিংয়ে আসুক, এই যে 48, মানে আপনার প্রথম 3 ডিজিটটা কাউন্ট করবেন, এক এক মিটারে এক এক ধরনের আসতে পারে। এই যে এখানে ডিজিটটা কাউন্ট করবেন হচ্ছে এইভাবে, এই যে এটাতে যেমন হচ্ছে আমাদের 4টা ডিজিট দেখা 48, 22, এই 3টা ডিজিট হচ্ছে ধরবেন আপনারা। আমি আরও একটু যদি ভালোভাবে বোঝাই, যেমন এটা আছে, এইটা দিয়ে যখন চেক করে দেখব, কারণ মসফেট চেক করতে না পারলে তো এগুলো সমাধান করতে পারবেন না। সরি, মসফেট এই যে দেখুন 481। তো এই টাইপের হচ্ছে প্রথম 3 ডিজিট হচ্ছে কাউন্ট করবেন। তো আমি এটা দিয়ে হচ্ছে একটু ভালো মজা পাই, যার কারণে এটা দিয়ে টেস্ট করে, যে প্রত্যেকটাতে ওই সিমিলার রিডিংটা আসতে হবে, কাছাকাছি একটু 5% টলারেন্স, ওটা কোনো ব্যাপার না। 481 অ্যাভারেজ সবগুলোই ওকে আছে, শুধু এই যে আমার এইখানে যে ইয়াটা রয়েছে মসফেটটা, এইটা হচ্ছে আমাদের শর্ট দেখাচ্ছে। তো প্রথমে আমাদের এটাকে খুলে নিতে হবে। এই মসফেটটা যখন শর্ট হয়ে যায় তখন সাথে সাথে এখানে শান্ট রেজিস্টরটাও একদম প্রায় বলা চলে শিওর ওটাও মানে বার্ন হয়ে যায়। তো এটাও একটু মাপটা দিয়ে দেখি। হ্যাঁ, এটাও আমাদের শর্ট হয়ে গেছে। তো প্রথমে আমরা এই দুইটা আগে খুলে নিব। আর একটা কাজ করবেন আপনারা কাজের সময়, এই যে আমি একটা কুলিং ফ্যান বানিয়ে নিয়েছি, এটা আসলে ধোঁয়াটাকে রিডিউস করার জন্য। ধোঁয়াটা এখানে আমি যখন কাজ করি, এই ধোঁয়াটা সোল্ডারিং আয়রনের ধোঁয়াটা অটোমেটিক টেনে নিয়ে যায়। এই যে ধোঁয়াটা, এটা কিন্তু অত্যন্ত চোখের জন্য ক্ষতিকর। তো আপনারা যারা প্রফেশনালি এগুলো কাজ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে এরকম একটা কুলিং ফ্যান বানিয়ে নেওয়া, যেন এই ধোঁয়াটা কোনোভাবে আপনাদের শ্বাস প্রশ্বাসে এবং চোখে না লাগে। এটা অনেক ডেঞ্জারাস এক ধরনের ধোঁয়া, কারণ এটা দীর্ঘদিন যদি আপনাদের ইয়াতে চোখে লাগে, চোখের কিন্তু অত্যাধিক লেভেলের সমস্যা হয়ে থাকে।
আমরা এই অংশটা এই যে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমাদের প্রথম যে কাজটা হবে সেই কাজটা হলো আমাদের এখানে রেকটিফায়ারটাকে লাগানো। রেকটিফায়ার লাগিয়ে আমাদের প্রথমে চেক দিতে হবে যে সব কিছু এই ভিসিসি ভোল্টেজগুলো প্রপারলি, ক্যাপাসিটর ভোল্টেজ, আইসির ভোল্টেজ, এইগুলো প্রপার ওয়েতে ঠিক আছে নাকি। এগুলো টেস্ট করার পরে আমাদের সামনের স্টেপ দিকে যেতে হবে। তো এখানে আমরা সর্বপ্রথম এখানে একটু অপরিষ্কার আছে, এটা যতটা সম্ভব হয় এটা একটু আমরা ক্লিন করে নেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের এখন যে কাজটি করতে হবে, যেহেতু রেকটিফায়ারগুলো আগে থেকে ছিল না, আমাদের রেকটিফায়ারটাকে প্রথমে এখানে সেট আপ করে নিতে হবে। তো এর জন্য হচ্ছে আমরা এখানে আগে যে রেকটিফায়ারগুলো ছিল সেগুলো অত্যন্ত অল্প অ্যাম্পায়ারের ছিল। তো যেহেতু এটা অনেক দূর থেকে আসছে, তো আমি চেষ্টা করছি এটা এখানে একটু ভালো মানের রেকটিফায়ার ডায়োডগুলো ইউজ করা। তো আমরা প্রথমে এই ডায়োডগুলো এখানে ইনস্টল করব। এখানে আমরা এক্সট্রা সেফটি পারপাসের জন্য এই যে এখানে একটা এনটিসি ইউজ করলাম। এটার কারণে ব্রিজ রেকটিফায়ার খুবই ইজিলি স্মুথ স্টার্ট হতে পারবে। এনটিসি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রত্যেকটা সার্কিটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইটার বিশেষত্ব হচ্ছে যখন আচমকা হঠাৎ করে বিদ্যুতের লাইনটা দেওয়া হবে, তখন এই ক্যাপাসিটর চার্জ হইতে আমাদের বেশ কিছু সময় লাগে। যদিও খুবই অল্প সময়ের মধ্যে হয়, কিন্তু তারপরেও এটা চার্জ হইতে আমাদের বেশ কিছু সময় লাগে এবং ফুল প্রেশারটা গিয়ে এই রেকটিফায়ারের উপরে পড়ে, যার কারণে রেকটিফায়ার যদি কোনো কারণবশত দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে ব্রিজ রেকটিফায়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইটা যদি ইউজ করা হয় তাহলে প্রথমে এটা নর্মাল টেম্পারেচার অবস্থায় এটা একটা রেজিস্টরের মতো আচরণ করে। এটার ভ্যালুটা একটু বেড়ে যায় রেজিস্ট্যান্স। যখনই তাপমাত্রা বাড়ে এটার রেজিস্ট্যান্স কমতে কমতে একদম অল্প হয়ে যায়, তখন ফুল লোডে এটা পারফরমেন্স দিতে পারে। আর যাই হোক, এইটা আমাদের লাগানো শেষ। এরপর আমাদের আরও একটা জিনিস চেক দিতে হবে। আমি ইতিমধ্যেই তিনটা জিনিস লক্ষ্য করলাম। এই যে দেখুন এখানে যে আইসিটা আছে, এই আইসিটা এই কোনায় হচ্ছে ব্লাস্ট হয়ে উঠে গেছে এরকম মনে হচ্ছে। এবং এই যে এখানে 1.5 কিলো হোমসের একটা রেজিস্টর থাকে, এটাও ড্যামেজ হয়ে গেছে। তো প্রথমত আমাদের এই রেজিস্টর এবং এই ক্যাপাসিটর দেখতে হবে যে এটার ভ্যালুটা প্রপারলি আছে কিনা। যদি এইগুলো হচ্ছে এই তিনটা, যেহেতু ফিজিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে ড্যামেজ টাইপের, এই তিনটা আমরা খুলে আগে এটা টেস্ট করবো আর কি। এবার আমাদের যে ক্যাপাসিটরটা রয়েছে এটা আমাদের চেক দিয়ে দেখতে হবে
এটা হচ্ছে 100 মাইক্রোফ্যারাড 450 ভোল্ট। তো এটা আমরা হচ্ছে যে কাজটা করব, আমাদের কাছে যে LCR-T4 রয়েছে, এটার মাধ্যমে আমরা এটা টেস্ট করার আগে অবশ্যই এটাকে ডিসচার্জ করে নেবেন। তাছাড়া ক্যাপাসিটর কারণে মিটারটা ক্ষতিগ্রস্ত হতে পারে, যেহেতু হাই ভোল্টেজের ক্যাপাসিটর এগুলা। এটা হচ্ছে 96 মাইক্রোফ্যারাড আছে, তার মানে এটা ক্যাপাসিটর 100-এর মধ্যে 2% টলারেন্স আছে, এটা চলবে, তার মানে এটা প্রপারলি ওকে আছে। এই ক্যাপাসিটরের কারণে কিন্তু অনেক সময় এই পুরা ইউনিটটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফ্লাইব্যাকের একটা বিশেষ অসুবিধা হচ্ছে, একটা নষ্ট হলে সাথে সাথে একদম পুরা মানে বংশ সহ শেষ করে ফেলে। তো যাই হোক, আমরা এখন আইসিটা আর এইটা আমরা চেঞ্জ করব, এবং এইটার সাথে সাথে আমরা দেখব যে এটার একটা এই যে এখানে লো ভ্যালুর একটা রেজিস্টার থাকে, এই যে গেট পিনে, এটা আমাদের নষ্ট হয়েছে কিনা। তো রানিং এটা একটু আমরা চেক দিয়ে দেখি যে এটারও কোনো সমস্যা আছে নাকি। না, এটা আমাদের মনে হচ্ছে ভালো আছে। তো যাই হোক, এটা পরে আমরা দেখতেছি। আমরা আগে জাস্ট এই সেক্টরে যে আইসিটা রয়েছে, আইসিটা আমরা চেঞ্জ করব, এবং এখানে 1.5 কিলো ওহমসের একটা রেজিস্টার, এটা আমরা চেঞ্জ করে দেখব। এটা খুলে নেওয়ার কারণ হচ্ছে এখানে আইসিটার আশেপাশে হিট পড়বে, হিট পড়লে ক্যাপাসিটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা এটা সেফটি পারপাস হিসেবে এখান থেকে তুলে ফেললাম। তখন আমরা আইসিটাকে চেঞ্জ করব। সম্মানিত দর্শক, এখানে আমাদের যে আইসিটা ছিল সেটা হচ্ছে, এটার মডেল নাম্বার হচ্ছে 3843 একটা আইসি ছিল। তো আমাদের কাছে সিমিলার নতুন আইসি আছে, তো আমরা সেই আইসিটা এখানে প্রথমত বসিয়ে দিব, এবং তারপরে যে স্টেপগুলো আছে সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। আমাদের কাছে একদম অরিজিনাল কোয়ালিটির এই যে 3843 আইসি রয়েছে। এটার ক্যাটাগরিটা খুবই উন্নত মানের, যে পিছনেও খোদাই করে নাম্বার লেখা আছে, যদিও দেখাতে পারছি কিনা। তো যাই হোক, এটাই আমরা এখানে যেভাবে ছিল এটা আমরা এখানে বসিয়ে দিব। এই আইসিটা লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, যে হট গান দিয়ে না লাগানোর, কারণ যেহেতু নতুন আইসি, এটা সোল্ডারিং আয়রনের সাহায্যেই খুব সুন্দরভাবে এটা কিন্তু প্রপারলি বসে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই ক্ষেত্রে হট গান ইউজ করা। এটা শুধু হাতে লাগালে দেখবেন কি খুব সুন্দরভাবে প্লেসমেন্ট হয়ে যাবে। এই যে দেখুন। তো আশা করি এটা হয়ে গেছে। এখন আমরা এখানে 1.5 কিলো ওহমসের একটা রেজিস্টার এখানে বসিয়ে দেব। এটা আমাদের লাগানো কমপ্লিট। এখন ধারাবাহিকভাবে আমরা ক্যাপাসিটরগুলো যেখানে ছিল ঠিক সেভাবেই এগুলো আবার বসিয়ে দিব।
সম্মানিত দর্শক, আমাদের এই সেক্টরটা কিন্তু কাজ করা মোটামুটি কমপ্লিট। আমরা আরেকটু যেহেতু কষ্ট করে ফেলেছি আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে দেখে নেব যে আমাদের এই জেনার ডায়োড এবং হচ্ছে এখানে যে রেজিস্টারটা রয়েছে লো ভ্যালুর, এইটা আমাদের কোনো কারণে শর্ট হয়েছে নাকি। যদি শর্ট না হয় তাহলে আমরা সরাসরি পাওয়ার সাপ্লাই ইনপুট করার দিকে ধাবিত হব। তো আমরা হচ্ছে এখানে জাস্ট এই যে আমাদের যে এই রেজিস্টারটা রয়েছে, এই রেজিস্টারটাকে আমাদের একটু আলাদাভাবে খুলে এখানে চেক দিতে হবে, যেহেতু মানে একই সাথে জেনার ডায়োড এবং রেজিস্টার, সেক্ষেত্রে আমাদের এটা চেক করা একটু কঠিন। আমাদের এই দুইটা বিষয়ই এখানে একদম প্রপার কমপ্লিট আছে। আর আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের এইখান থেকে একটা পালস আমাদের আইসিতে গিয়েছে, এই যে এই পিনে, আমাদের এই পিনটাতে আমাদের আউটপুটটা প্রপারলি যায় কি না। এই যে 6 নম্বর পিনে আমাদের এখান থেকে ধরে, গেট পিন থেকে ধরে দেখতে হবে যে আমাদের 6 নম্বর পিনে এটা সরাসরি কানেক্টিভিটি আছে নাকি। যদি না থাকে তাহলে কিন্তু এটা আমাদের কোনোভাবেই রান হবে না। তো যাই হোক, এখন এটা আমরা সুন্দর করে যেভাবে ওই রেজিস্টারটা ছিল দুইটা আমাদের চেক করা হয়ে গেছে, এটা আমরা সুন্দর করে আগের মতো বসিয়ে দিব। একটি স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের হচ্ছে ফাইনাল ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখার পালা। এটা আমাদের ভোল্টেজটা এখন দিয়ে দেখব যে আমাদের সব কিছু ওকে আছে নাকি। এই কেবলটাকে অবশ্যই যতটা সেফটি প্রদান করা যায় করে দিবেন, কারণ কোনো কারণবশত এটা শর্ট হয়ে গেলে অটোমেটিক কিন্তু আমাদের এতক্ষণ যে কাজ করার রেজাল্ট সেটা শূন্য হয়ে যাবে, কারণ এটা শর্ট হওয়ার সাথে সাথে মসফেট বার্ন হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা ফাইনালি ভোল্টেজটা চেক দিব। এই ভোল্টেজটা হচ্ছে মেইন যে ক্যাপাসিটর রয়েছে এইটাতে হচ্ছে 300 প্লাস হবে, আর এই যে এইটা যে আছে এই ছোট ক্যাপাসিটরটা রয়েছে, এই ছোট ক্যাপাসিটরটাতে 8 ভোল্টের মতো শো করার কথা। তো আমরা এটা কানেক্ট করে দেখি যে এটা আসলে আমাদের প্রপারলি ভোল্টেজটা আসে নাকি। তো এর জন্য আমরা এখানে একটা মাল্টিমিটার রাখলাম এবং আমাদের মেইন যে কর্ডটা রয়েছে এটা প্রথমে হচ্ছে সিরিজ লাইনের সাথে কানেক্ট করবেন। সিরিজ লাইনে কানেক্ট করলে আপনারা একটু নিরাপত্তা পাবেন, কারণ প্রথমেই কোনোভাবেই সরাসরি লাইনে দেওয়া উচিত না। এবার হচ্ছে এটাকে আমরা ফাইনালি বিদ্যুতের সাথে কানেক্ট করে দিব, দিয়ে ভোল্টেজটা আমরা মেজার করে দেখব যে আমাদের ভোল্টেজটা প্রপারলি আসে নাকি। যদি ভোল্টেজটা আসে তাহলে আমাদের এতক্ষণ যে কাজটা করলাম সেটা সার্থক। তো আমরা এটা লাইন দিয়ে দিলাম, দিয়ে দিলে আমাদের মেইন ক্যাপাসিটার ভোল্টেজটা চেক দিতে হবে। এখানে হচ্ছে 294, 295, এবং আইসি যে ভিসিসি ক্যাপাসিটার রয়েছে সেখানে যে 7.91 অ্যাভারেজে ঠিক আছে। এবং আমাদের এই গেট এবং হচ্ছে সোর্স পিনের মধ্যে 0.7 এরকম একটা ভোল্টেজ আসার কথা। এই শান্ট রেজিস্টারটা আগে লাগাতে হবে, আমরা তারপর এটা দেখতেছি যে আর বাদবাকি ভোল্টেজগুলো প্রপার আসে নাকি। তো এইখানে শান্ট রেজিস্টারটা যে পুড়ে গেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিনা এই শুধু এই একটা বিষয় এক্সপ্লেন করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এটার হচ্ছে যে কালার কোড অনুযায়ী এটা হচ্ছে 0.25 ওহম একটা রেজিস্টার। আমাদের কাছে সেম কোয়ালিটির না থাকলেও এটার সিমিলার এই যে আর একটা আছে, এটা হচ্ছে 0.22 ওহম। তো এটা আমাদের আশা করি সেম কাজ হয়ে যাবে।
এটা যেহেতু ওভারলোডের কাজ করে, ওভারলোড বলতে এটা বেশিরভাগ হচ্ছে আইসিটাকে প্রোটেকশন মোডে পাঠিয়ে দেয়। তো এটা আমরা এখানে কানেক্ট করে দিব। এটা আমাদের কানেক্ট করা মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের এখানে গেট এবং সোর্সের মধ্যে একটা 0.7 থেকে 0.78 এটা ভোল্টেজ শো করবে। এটা হচ্ছে এক একটা মিটারের উপর ডিপেন্ড করবে। এখন আমি বলে দিলাম বিধায় যে আপনাদের মিটারেও সেম রিডিংটা দেখাবে এমন কিন্তু না, কারণ এখানে হচ্ছে হাই ডিউটি সাইকেল এবং ফ্রিকোয়েন্সিটা একত্রিত করা থাকে। এক একটা মিটারে এক এক রকম ধারণ ক্ষমতা। আমার যে মিটারটা এটাতে হচ্ছে অ্যাভারেজ প্রায় এই ড্রেন এবং সোর্সের মধ্যে ধরলে 0.7 অথবা 8 এরকম রিডিংটা আসে। তো আমি একটু ওইটা আপনাদেরকে দেখি আসে নাকি। যদি আসে তাহলে আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট। আমরা লাইন দিয়েছি, এই যে দেখুন 0.8। তার মানে এটা আমাদের মোটামুটি স্টেপ অনুযায়ী এটা প্রপারলি হয়ে গেছে। এখন আমাদের ফাইনাল যে কাজটা করতে হবে, আমাদের এখানে যে মসফেটটা ছিল এই মসফেটটাকে আমাদের এখানে লাগিয়ে নিতে হবে। তো এখানে মসফেট দেখতে পাচ্ছেন, এটার মডেল নাম্বারটা ছিল 2843। আমাদের কাছে এরই ছোট ভাই বড় ভাই মিলে 2842 আছে। আমরা এখান থেকে আমরা একটা মসফেট লাগিয়ে দিব। এগুলো যেগুলো আছে আমার কাছে একদম অরিজিনাল কোয়ালিটি। এই যে 2842 এটা খুবই হাই পারফরমেন্স প্রদান করে থাকে। আমি এর আগে অনেকগুলোতে লাগাইছি বিধায় এখানে এটা নিঃসন্দেহভাবে লাগিয়ে দেব। এবার আমরা মসফেটটাকে প্লেস মতো লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে ফাইনালি আমরা হচ্ছে ভোল্টেজটা চেক করব। আরও কয়েকটা বিষয় চেক দেওয়া উচিত ছিল, কিন্তু আমার আত্মবিশ্বাসে সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিধায় আশা করি এই পর্যন্ত কাজ করলে আমাদের ফলাফলটা চলে আসবে। ফাইনালি আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা ফাইনাল রেজাল্ট জানার জন্য আমরা বিদ্যুতের লাইনটা ইনসার্ট করে দিব। এই যে আলহামদুলিল্লাহ আমাদের লাইনটা চলে আসছে, যে এবং ইউপিএস এর যে মোডটা ছিল সেটাও কিন্তু প্রপারলি কাজ করলো। একটা আওয়াজ হয়েছিল। আমি একটু আপনাদেরকে মিটারের মাধ্যমে ভোল্টেজটা মেজার করে দেখাই। এই যে আমাদের 14 ভোল্ট কিন্তু অলরেডি চলে আসছে। তো এটা আমরা হালকা একটু লোড ইউজ করে দেখবো যে আমাদের কাছে একটা 70 ওয়াটের 70 ওয়াটের একটা মোটর সাইকেলের রয়েছে। এটা আমরা এখানে একটু লোডটা দিয়ে দেখব যে এটা আমাদের প্রপারলি জ্বলে কিনা। যেহেতু এই হিটসিন ছাড়া ব্যাটারিতে লাইন দেওয়ার সাথে সাথে এটা ব্লাস্ট হয়ে যাবে, কারণ এটার অতিরিক্ত হাই অ্যাম্পেয়ার জনিত কারণে এটা এতটা হিট নিতে পারবে না। যাই হোক আলহামদুলিল্লাহ যে আমাদের এটা কিন্তু প্রপারলি কাজ হয়ে গেছে। তো এটা আমরা হচ্ছে ফাইনাল ক্যাচিংয়ের মধ্যে তুলে আপনাদেরকে লাস্ট স্টেপটা দেখাবো যে এটা সেম আগের মতো প্রপারলি ওকে আছে নাকি। আর এটা যে কাজগুলো করলাম এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে মোটামুটি এই ধরনের সমস্যাগুলো হলে আপনারা কিভাবে সলভ করতে পারবেন। তো এটা এখন আমরা হচ্ছে এটা কভারের মধ্যে তুলি। এটা একটু দেখাচ্ছি না, কভারের মধ্যে তুলে ফাইনাল যে রেজাল্টটা সেটা আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করছি।
এটা কভারের মধ্যে যতটা সুন্দর করা যায় একদম সেম আগের মতোই ফিটিং করার চেষ্টা করেছি। এই যে যেগুলো চেঞ্জ করা হয়েছিল সেগুলো এখানে দেখতেই পাচ্ছেন। তো এবার হচ্ছে আমরা ফাইনালি একটু এটা টেস্ট করে দেখব যে আমাদের এটা প্রপারলি কাজ করে কিনা। তো সুবিধার জন্য আমি এই কভারটা এটা এরকম করে দিলাম যেন শর্ট সার্কিট না হয়। তো এটা প্রথমে একটু রান করে দিই। এটা হচ্ছে ভোল্টেজটা আছে হচ্ছে 230। যেহেতু এসি সেকশনটা ঠিকই ছিল, আমাদের হচ্ছে শুধুমাত্র হচ্ছে ওই চার্জিং সেক্টর আর হচ্ছে ইউপিএস মোডের যে ব্যাপারটা আছে ওইটা কাজ করতো না, কারণ যেটা ওই চার্জারের সাথে হচ্ছে ওই ইউপিএস এর কানেক্টিভিটিটা জড়িত। তো আমরা প্রথমে হচ্ছে আগে দেখব যে চার্জটা এবং চেঞ্জ ওভারটা হয় কি না। তো এখানে আমরা একটা ক্লিপ অন মিটার লাগিয়ে দিব যে আমাদের অ্যাম্পিয়ারটা দেখার জন্য যে আমাদের চার্জটা হচ্ছে কি না। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে 9 অ্যাম্পিয়ারে মোটামুটি চার্জ নিচ্ছে। যেহেতু এখানে লেখা আছে 20 অ্যাম্পিয়ার, এগুলো কখনো 20 অ্যাম্পিয়ার হয় না, এগুলো ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ারের হয়। এই যে 9.7 অ্যাভারেজ 10 অ্যাম্পিয়ারের মতো। তো এটা হচ্ছে আমরা এখন একটু লোড দিয়ে দেখব যে ওই আইপিএস ইউপিএস মোডের যে ব্যাপারটা আছে সেটা কাজ করে নাকি। তো এটা হচ্ছে আমাদের লাইটটা জ্বলতেছে। এটা যদি খুলে দিই, এই যে আবার যদি একটু দেই, একটু লাইটের দিকেও খেয়াল করবেন, এই যে হালকা একটু ফ্লাকচুয়েশন করে আবার অন হয়ে গেল। মেশিনের মধ্যে যে একটা শব্দ এটাও একটু খেয়াল করুন, রিলের একটা ছোট চটস করে একটা সাউন্ড আসলো। আর এইটা আমরা যখন বন্ধ করে দিব, এই যে এখান থেকে 23 অ্যাম্পিয়ার 250 মতো লোড আছে, এই লোডটা এখানে থেকে নিচ্ছে। তো যাই হোক, এটা প্রপারলি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভাইয়ের কাছে এটা আজকের মধ্যেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।